জগন্নাথ পুরী ভারতের 4টি ধামের মধ্যে একটি। কথিত আছে অন্য 3টি ধাম পরিদর্শন করার পরে এখানে আসা উচিত। পুরীর শ্রী জগন্নাথ মন্দির উড়িষ্যা রাজ্যে অবস্থিত। বৈষ্ণব সম্প্রদায়ের একটি বিখ্যাত হিন্দু মন্দির, যা বিশ্বের প্রভু শ্রীকৃষ্ণকে উৎসর্গিত। জগন্নাথ পুরীকে পৃথিবীর বৈকুণ্ঠ বলা হয়। এই স্থানটিকে সাক্ষ্যক্ষেত্র, নীলাঞ্চল ও নীলগিরিও বলা হয়। পুরাণ অনুসারে ভগবান কৃষ্ণ পুরীতে নীলমাধব রূপেও অবতীর্ণ হয়েছিল। উড়িষ্যায় অবস্থিত এই ধামটিও দ্বারকার মতো সমুদ্র উপকূলে অবস্থিত। জগতের ভগবান এখানে তার বড় ভাই বলভদ্র এবং বোন সুভদ্রার সঙ্গে বসে আছেন। 3টি দেবতার মূর্তি কাঠের তৈরি। প্রতি 12 বছর পর পর এইসব মূর্তি পরিবর্তন করার বিধান রয়েছে। পবিত্র গাছের কাঠ থেকে প্রতিমাগুলির প্রতিলিপি তৈরি করা হয় এবং সেগুলিকে আবার জমকালো অনুষ্ঠানের মাধ্যমে পবিত্র করা হয়। বেদ অনুসারে ভগবান হলধর হলেন ঋগ্বেদের রূপ, শ্রীহরি নৃসিংহ হলেন সামবেদের রূপ, সুভদ্রা দেবী হলেন যজুর্বেদের রূপ এবং সুদর্শন চক্রকে অর্থবেদের রূপ বলে মনে করা হয়। এখানে শ্রীহরি নৃসিংহ দয়াময় রূপে বিরাজমান। বর্তমান মন্দিরের নির্মাণ কাজ শুরু করেছিলেন কলিঙ্গ রাজা অনন্ত বর্মন গঙ্গাদেব। আষাঢ় মাসের শুক্লপক্ষের 2য় দিনে পুরীর বিশ্ববিখ্যাত রথযাত্রা শুরু হয়। রথযাত্রার জন্য বলরাম, শ্রীকৃষ্ণ এবং দেবী সুভদ্রার জন্য নিমকাঠ থেকে 3টি ভিন্ন রথ প্রস্তুত করা হয়। রথযাত্রায় বলরামের রথ সামনের দিকে, দেবী সুভদ্রা মাঝখানে এবং জগন্নাথ শ্রীকৃষ্ণের রথ পিছনে থাকে। বলরামের রথকে বলা হয় তালধ্বজ, যার রং লাল এবং সবুজ। দেবী সুভদ্রার রথকে বলা হয় দর্পদলন বা পদ্মরথ, যা কালো বা নীল রঙের। যেখানে জগন্নাথ দেবের রথকে বলা হয় নন্দীঘোষ বা গরুধ্বজ, যা লাল ও হলুদ রঙের। জগন্নাথ দেবের রথ নন্দীঘোষ 45.6 ফুট উঁচু, বলরামজির তালধ্বজ 45 ফুট উঁচু এবং দেবী সুভদ্রার দর্পদলন রথ 44.6 ফুট উঁচু। রথযাত্রা জগন্নাথ মন্দির থেকে শুরু হয়ে 3 কিলোমিটার দূরে গুন্ডিচা মন্দিরে পৌঁছায়। এই জায়গাটিকে ভগবানের মাসির বাড়িও মনে করা হয়। অন্য একটি বিশ্বাস অনুসারে এখানেই বিশ্বকর্মা এই 3টি মূর্তি তৈরি করেছিলেন, তাই এই স্থানটি ভগবান জগন্নাথের জন্মস্থান। তাই এই 3 দেবতাই 7 দিন বিশ্রাম নেন। আষাঢ় মাসের 10মীর দিন সমস্ত রথ আবার মূল মন্দিরের দিকে এগিয়ে যায়। এই ফিরতি যাত্রাকে বলা হয় বহুধা যাত্রা। জগন্নাথ মন্দিরে পৌঁছানোর পর বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্যে দেবতাদের পুনঃপ্রতিষ্ঠা করা হয়। ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জয় জগন্নাথ লিখে আমার এই ভিডিওটিকে লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।